রংরেখা আর্ট একাডেমি আয়োজিত মহান 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় আমরা দেখতে পাচ্ছি অনেক শিক্ষার্থী এখানে অংশগ্রহণ করেছে। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এখানে কিছু শিশু শিক্ষার্থীও আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সে একটি দৃশ্য আঁকছে। তোমার নাম কি? কোন ক্লাসে পড়ো? নার্সারি। আচ্ছা, যাক, সুন্দর একটি পতাকা এঁকেছো তুমি। এটি কোন দেশের পতাকা জানো? বাংলাদেশের পতাকা। বাংলাদেশের পতাকার রং কি? সবুজ এবং গাঢ় লাল। ধন্যবাদ তোমাকে। আমরা আরেকটি ছোট্ট শিক্ষার্থী দেখতে পাচ্ছি, তার একটি সুন্দর গ্রাম, ঘর, আকাশে পাখি উঠছে। তোমার নাম কি? হ্যাঁ, কোন ক্লাসে পড়ো? আচ্ছা, দ্বিতীয়। এখানে আরেকজন কাকে দেখতে পাচ্ছি, সে চশমা পরিহিত আমাদের, হ্যাঁ, এই রংরেখা আর্ট একাডেমির মুরব্বী, নাম আহনাব। সেও একটি সুন্দর পতাকা এঁকেছে। পাশে দেখতে পাচ্ছি সে একটি ঘুড়ি এঁকেছে। তোমার ঘুড়িটি কি আকাশে ওড়ে? হ্যাঁ, ওড়ে। তো রশি কই? রশি নাই। এই ভাষা শহীদদের স্মরণে এখানে একজন শিক্ষার্থীকে আমরা দেখতে পাচ্ছি স্মৃতিচারণে। সে একটি শহীদ মিনার এঁকেছে এবং শহীদ মিনারে পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা জানানোর তার চেষ্টা। তোমার নাম কি? মুগ্ধ রায়। সেও এখানে একটি শহীদ মিনার এঁকেছে। শহীদ মিনার এঁকে শহীদদের প্রতি সে সম্মান জানানোর চেষ্টা করছে। আসলে ক্ষুদে শিক্ষার্থী, তারা আপ্রাণ চেষ্টা করছে মন দিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানানোর। এইদিকে দেখো দেখি, নাম কি তোমার? মালিহা। কোন ক্লাসে পড়ো? ক্লাস 3। সেও চেষ্টা করছে এই শহীদ মিনারের মাধ্যমে আমাদের যে ভাষা শহীদ যারা, তাদেরকে শ্রদ্ধা জানানোর। হ্যাঁ, তোমার নাম কি? কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 2-তে। তো তোমার দাঁত গেছে কই? সামনের দাঁত উঠে গেছে। সেও একেবারে ক্ষুদে শিক্ষার্থী। সেও বাংলাদেশের যে জাতীয় পতাকা সেটা এঁকে দেশকে সম্মান জানানোর চেষ্টা করছে। পাশে একটি মোমবাতি এঁকেছে, হয়তোবা তার প্রচেষ্টা যে দেশটাকে আরও আলো ছড়িয়ে দেওয়ার জন্য। এরপরে আমরা আরেকজন শিক্ষার্থীকে দেখছি, সেও শহীদ মিনার এঁকে ভাষা শহীদদের স্মরণ করে তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানানোর চেষ্টা করছে। তোমার নাম কি? নাইম মাহমুদ। কোন ক্লাসে পড়ো? ক্লাস 3। এঁকে যাও, খুব সুন্দর হচ্ছে। তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, এই বাংলা ভাষার জন্য যারা শহীদ হয়েছে তাদের নাম এবং তারা যে তোমাদের এই মুখের ভাষার জন্য জীবন দিয়ে গেছে, অবশ্যই তাদের প্রতি তোমাদের সম্মান প্রদর্শন করতে হবে। আমরা এই 21শে ফেব্রুয়ারি
তাদেরকে আমরা স্মরণ করি এবং শ্রদ্ধা জানাই। আচ্ছা, 21শে ফেব্রুয়ারি কি তোমরা জানো? কি দিবস 21শে ফেব্রুয়ারি? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালের 21শে ফেব্রুয়ারি তোমরা যে ভাষায় কথা বলতেছো, এই ভাষার দাবিতে, এই ভাষাকে রাষ্ট্রভাষা করার উদ্দেশ্যে অনেকেই জীবন দিয়েছিল। অবশ্যই তোমরা তাদেরকে সম্মান করবে, করবে তো? হ্যাঁ, তাদেরকে মনে রাখবে।